বজবজ সিক লাইন ধারে এটা কিন্তু চলে হয়ে গেছে। আই লাভ বজবজ লেখাটি খুবই সুন্দরভাবে লেখাটি আছে, রাত্রে লাইট জ্বলে আই লাভ বজবজ। তো বন্ধুরা আজকে মহালয়া, আমরা সকালবেলায় চলে যাবো আজকে কালীবাড়ি গঙ্গার ধারে। বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি, আমরা বন্ধুরা যে ম্যাক্সিমাম রিক্সের যে টিমটি আছে সেই টিমটিকে নিয়ে চলে এসেছি। এখানে তর্পণ হচ্ছে বজবজ কালীবাড়ি, এটা ঘাট। কালীবাড়িতে কত লোক কিন্তু দেখুন তর্পণ করছে। তো তবে কিন্তু যখন যাই তখন কিন্তু 6টা বেজে গেছে, ভোর 6টা হয়ে গেছে, কিন্তু আরো একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। কিন্তু একেবারে দেখলাম ভিড়টা কিন্তু আগে থেকে কম, যদিও আজকে কিন্তু নাকি বান আসার সম্ভাবনা আছে, তবে কিন্তু পরে বান আর আসেনি, এসে জোয়ার হয়ে গেছে। 9টা 15-তে বান আসার কথা ছিল, তবে সেই সময় বান কেটে গিয়ে জোয়ার হয়ে গেছে, তবে কোনো বান হয়নি। ভাগ্যিস ছিলাম না। আমরা কিছুক্ষণ থেকে বজবজ কালীবাড়ি থেকে বেরিয়ে আবার বেবিগাউন্ড গঙ্গার ধার, আবার চরিয়াল থানার ধার গঙ্গার ধার, ওইখানে গিয়ে দেখলাম কারা কারা তর্পণ করছে। অনেক লোক তর্পণ করছে, সেখানেও চলে গেছি। এবার সব জায়গায় কিন্তু আছে। এখন কিন্তু আমরা কালীবাড়ির জেটি, এখন কিন্তু বড় ভ্যাসেল দিয়েছে দুর্গাপুজোর কারণে। দেখতে পেয়েছেন কত লোক তর্পণ করছে, যদি জুম করে দেখাই বুঝতে পারবেন অনেক লোক তর্পণ করছে। না না, এখন কচুরি খাবো না এখন। হ্যাঁ, আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, গঙ্গা থেকে এক ঝাঁক কিন্তু পানা, একটা পানার তাল, এটা কচুরি পানা, খুবই বড় বড় পানা। এই যত ফোনে কিন্তু দেখাচ্ছে তার থেকে বেশি কিন্তু চোখে দেখতে পাবেন, অনেক বড়। জলে কিন্তু ভেসে ভেসে যাচ্ছে, পানাগুলো ভেসে ভেসে যাচ্ছে। ঠিক আছে, আমরা কালীবাড়ির যে জেটি, যে বা বজবজের জেটি, সেই জেটি থেকে আমরা কিন্তু ভিডিওটা করেছি, খুবই সুন্দর। তখন লোকজন ফাঁকা ছিল। এবার যাচ্ছি কিন্তু আমরা বেবিগাউন্ড গঙ্গার ধার, বেবিগাউন্ড গঙ্গার ধারে যাব, গিয়ে দেখে নেবো। এটা আমরা পোর্টের রাস্তা দিয়ে যাচ্ছি, যারা বজবজে গেছেন এই রাস্তাটা খুবই চেনেন। এখান থেকে বেবিগঞ্জ যাওয়ার রাস্তাটা সোজা হয়। তো কামারহাটা মারু, এটা শহীদগঞ্জ, এখান থেকেই কামারহাটুর যে মারু বজবজের স্টেশন, সেখান থেকে নামকরণটা হয়েছে। তবে এর একটা কাহিনী আমি আপনাদেরকে পরে ভিডিও দেখাবো। এখানে বজবজের পুরাতন স্টেশনটাও আছে, সেটাও দেখাবো। তবে আজকে দেখাইনি, অন্য একদিন দেখিয়ে দেবো। তো এখন চলে এসেছি বজবজ বেবিগ্রাউন্ড। এটা একটা বড় ফুটবল মাঠ, এখানে কিন্তু এখনো ফুটবল খেলা হয়, আর সাথে কিন্তু দুটো টিম কিন্তু বজবজের প্র্যাকটিস করায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাড়ার ছেলেরা খেলছে, আর ওইদিকে আর এইদিকে কিন্তু জগৎযাত্রী বা বজবজ একাডেমি এরকম কিছু ক্লাব প্র্যাকটিস করায়, এখনো প্র্যাকটিস করে। আমিও একসময় এখানে প্র্যাকটিস করেছি, তবে খেলা হচ্ছিল বলে দেখে দেখে দাঁড়িয়ে পড়লাম, খুবই সুন্দর লাগছে। সেই দূরে কিন্তু প্র্যাকটিসের জন্য নেমে গেছে, এখানে খেলছে এখনো। চরিয়ালে গঙ্গার ধারে বাঁধ, থানাঘাটে যাবো, থানাঘাটেও তর্পণ হচ্ছে। এই হচ্ছে বজবজ থানা, থানার মাঠ। অনেক জল কিন্তু ছেড়েছে, জল দিয়ে বেরোচ্ছে এখনো ভাটা। আর এটা হচ্ছে থানার গঙ্গার ধার, বজবজ থানা, থানার কিন্তু গঙ্গার ধার। এই গঙ্গার ঘাটেও কিন্তু তর্পণ কিন্তু হয়ে গেছে। এখন যখন এসেছে এখানে 7টা বেজে গেছে, এখন কিন্তু ফাঁকা। এখন পুলিশ কিন্তু দিয়ে দিয়েছে, কারণ একটুর মধ্যেই নাকি বান আসার সম্ভাবনা আছে, তবে কিন্তু আসেনি। আমি পরে ভিডিওটা করছি তাই বললাম আসেনি। তবে আমরা কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু চলে এসেছিলাম থানাঘাট থেকে। এবার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এবার যেতে যেতে আপনার কিছু টিফিন করবো, সেটাও দেখিয়ে দিই আপনাদের সাথে। যেতে যেতেই কিন্তু একটা জাহাজে দেখতে পেলাম, জাহাজটা কিন্তু ভালো করে ভিডিও করে নিলাম। আর জাহাজটা দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে, যেতে যেতে জাহাজ যাচ্ছে। আমরা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কোথায়? সেই দুর্গা ঠাকুরের একটা প্যান্ডেল হয়েছে গঙ্গার উপরে, দেখুন সেই দেখাচ্ছি, সেই দেখাচ্ছি। এই প্যান্ডেল জুম করলে এটা দুর্গা ঠাকুরের একটা কিন্তু প্যান্ডেল দেখা যাচ্ছে, এটা গঙ্গার উপরে আছে। ভিড় হয়ে গেল, বাড়ি গঙ্গা ধার থেকে ঘুরে এসে এখন পরোটা খাবো। অবশ্যই কিন্তু অনেকক্ষণ লাইন দেওয়ার পরে কিন্তু আমরা হাটে পরোটা গুলো পেয়ে গেলাম, আর আমাদের সার্ভ করে দিচ্ছে আমাদেরই বন্ধু অরিন্দম। গরম গরম পরোটা আর আলুর দম, কিছু সাথে ঘুগনিও আছে। তো সকালবেলা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন, পেজটিকে ফলো করে দেবেন। ভিডিও লাগলে অবশ্যই লাইক করবেন।